আমি বাংলাদেশ রিপাবলিক পার্টির জয়েন্ট সেক্রেটারি ছিলাম এবং আমি পদত্যাগপত্র জমা দিয়েছি। আমার সাথে মুশফিকুর রহিম রনি সাংগঠনিক সম্পাদক ছিল, উনি পদত্যাগ করেছে। আমার বাম পাশে প্রধান সম্পাদক জাহিদুল হাসান, সেও পদত্যাগ করেছে। আমরা বাংলাদেশ রিপাবলিক পার্টি থেকে পদত্যাগ করেছি কয়েকটি কারণে। এর মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো, আমরা বিশ্বাস করি একটি দল শুধুমাত্র রাজনৈতিক দল হিসাবে আত্মপরিচয় আবার আত্মপ্রকাশ করলে হয় না, সেটার মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ থাকা উচিত এবং যেখানে সত্য এবং ন্যায়ের পক্ষে কথা বলা হয়, জনগণের ম্যান্ডেট নিয়ে পরিচালনা করা হয়। কিন্তু আমরা যে আশা নিয়ে গঠিত হয়েছে বাংলাদেশ রিপাবলিক পার্টি, আমরা মনে করি সেই নীতি জায়গা থেকে তারা বিচ্যুত হয়েছে, যার পরবর্তীতে আমরা পার্টির সম্মানিত সভাপতি এবং সেক্রেটারিকে বহুবার জানানো হয়েছে এই বিষয়গুলো নিয়ে, কিন্তু কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয় না বিধায় আমরা আজকে পদত্যাগ করতে বাধ্য হয়েছি। তো সেই জন্য আপনাদেরকে বলতে চাই যে রাজনীতি শুধু ক্ষমতা কেন্দ্রিক হবে না, রাজনীতি হবে জনসেবা কেন্দ্রিক। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এবং রাজনীতি হবে ডেমোক্রেসি সর্বোচ্চ চর্চা। রাজনৈতিক দলগুলো যদি তাদের ডেমোক্রেসি বা গণতন্ত্র সেটা তাদের ইন্টারনাল পলিটিক্সে যদি সেটা বাস্তবায়ন করতে না পারে, তাহলে ন্যাশনাল লেভেলে সেটা কখনো পারে না। তো সেই জন্য বলবো বাংলাদেশ রিপাবলিক পার্টির সভাপতি লেফটেন্যান্ট কমান্ডার মেহেদি এবং মেজর সেক্রেটারি মেজর রাজীব, ওনাদেরকে বলবো আপনারা গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করুন এবং যেখানে কোনো স্বচ্ছতা জবাবদিহিতা থাকবে সেটাই প্রয়োজন। তো সেই জন্য আপনাদেরকে মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে আমরা বিশ্বাস করি রাজনীতি হবে ক্ষমতা কেন্দ্রিক না, রাজনীতি হবে জনসেবা কেন্দ্রিক। দেখুন, রাজনীতিতে শেষ বলতে কিছু নেই। আমি যেহেতু বিশ্বাস করি সেবাভিত্তিক রাজনীতি, তো সেই জন্য আমি বলতে চাই যে এখন পর্যন্ত আমাদের প্ল্যান আছে যে আমরা রাজনীতি করব বাংলাদেশে জনসেবা ভিত্তিক। কয়েকটি রাজনৈতিক দলের সাথে কথা হয়েছে, ওনারা আমাদেরকে অ্যাপ্রোচ করেছে। আমরা যে রাজনৈতিক দল গণতান্ত্রিক প্রক্রিয়ায় নীতি আদর্শ অনুসরণ করে থাকবে, আমরা ইনশাল্লাহ তাদের পাশে থাকব এবং যেখানে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গঠনমূলক সমালোচনা এবং জনগণের ম্যান্ডেট নিয়ে যারা রাজনীতি করবে, আমরা তাদের পাশে সর্বদা থাকব।